এই যে গরু কুরবানি করা এবং না করা, এইটার যে চিন্তা চেতনা এই বাংলায়, এটা এসেছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে। যে যারা এলিট ক্লাস হবে, সর্বোচ্চ শ্রেণীর হবে, তারা আসলে কলকাতার এলিট হচ্ছে যে গরু খাবে না। এই জন্য অনেক হোটেলে দেখবেন লেখা আছে নো বিফ। অথচ ঘটনা হচ্ছে যে সারা পৃথিবীর সবাই গরু খায়। তাহলে গ্লোবালি কালচারালি আপনার ডমিনেটেড হওয়ার কোনো রাস্তা নাই। কেন গ্লোবালি কালচারালি আপনি ওই গ্লোবাল কালচারের অন্তর্ভুক্ত যেটা আসলে আব্রাহামিক কালচার। কেন খ্রিস্টানদের কাছেও গরু খাওয়া হালাল, ইহুদিদের কাছেও গরু খাওয়া হালাল, তারাও গরু খায়, আমরাও গরু খাই। এরকম অসংখ্য কালচারাল মিল আছে আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট হওয়ার কারণে। যেমন হিন্দুরা মুসলমানি করায় না, মুসলমানেরা মুসলমানি করায়। এইটা এই বাংলায় আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আপনি যখন ইউরোপে ঢুকবেন, আমেরিকায় ঢুকবেন, সবাই মুসলমানি করে। কেন সবাই আব্রাহামিক রিলিজিয়ানের ফলোয়ার, ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী। যতটুকুই হোক কিছু না কিছু তো আছে। আসমানি কিতাব, আহলে কিতাবের অনুসারী, বিকৃত অবস্থার পরেও কিছু না কিছু আছে। তো আপনি হিন্দু একটা পরিবেশ ঘেরা থাকার পরেও যে গ্লোবাল কালচার ধরে বাঁচতে চাইবেন, সেটার বেশিরভাগই আব্রাহামিক রিলিজিয়নের সাথে গিয়ে মিলবে। ফলত হিন্দুদের কালচারই এমন কালচার যা আসলে পৃথিবীর কেউ ফলো করে না, পৃথিবীর কোথাও নাই। না আসমানি কালচার, না আব্রাহামিক রিলিজিয়নের সাথে যুক্ত, না কোনো লজিকের সাথে মিলে। এবং বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে বেশি তাওহিদের নিকটবর্তী, তো 1 নাম্বার তাওহিদপন্থী তো মুসলমানেরা। এটার বিস্তারিত আলোচনারও পরে আসবো। কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে 2 নাম্বার তাওহিদপন্থী হচ্ছে ইহুদিরা। আপনি খ্রিস্টানদের যেটা সবচেয়ে বড় গির্জা, যেটা মুসলমানদের মসজিদ ছিল স্পেনের কর্ডোভার জামে মসজিদ, সেখানে দেখবেন শত শত মূর্তি আছে ঈসা আলাইহিসসালাম এবং তার মা মারিয়াম আলাইহিসসালাম। কিন্তু ইহুদিদের কোনো সিনাগগে আপনি কোনো মূর্তি পাবেন না। মানে ইহুদিদের যেটা ইবাদতের জায়গা, আমরা যেমন মসজিদে আসছি, সেরকম ইহুদিদের ইবাদতের জায়গা আছে যেটার নাম সিনাগগ। আমার এই মসজিদে যেমন কোনো মূর্তি নাই, ইহুদির সিনাগগে কোনো মূর্তি নেই। কিন্তু আপনি গির্জায় ঢুকবেন, শত শত ঈসা এবং মারিয়াম আলাইহিসসালামের মূর্তি পাবেন। তাহলে ইহুদিরা বায়বীয় কোনো মূর্তির পূজা করে না। মুসলমানরা যেমন অদৃশ্য একক সত্তার ইবাদত করে, ইহুদিরা অদৃশ্য একক সত্তার ইবাদত করে। তাহলে এই লার্নিং ওরা কোথায় থেকে পেল? ওই যে আব্রাহামিক রিলিজিয়নের ফলোয়ার হওয়ার কারণে ন্যূনতম কিছুটা তাদের মধ্যে আছে।